আল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন, ভালো থাকেন, সবাই সুস্থ থাকুন, দোয়া করে আল্লাহ তাআলার কাছে। বাইক আর বাইক সারা বাংলাদেশ থেকে 10,000 টাকা অগ্রিম দিয়ে বাইক ক্রয় করতে পারবেন। সিস্টেম হচ্ছে 2 দিন সময়। 2 দিনের মধ্যে আমরা গাড়ি আপনাদের শহর ডিস্ট্রিক্টে পৌঁছায় দিব। টাকা দিয়ে গাড়ি উঠে নেবেন, অগ্রিম 10,000 টাকা বায়না করতে হয়। এই বাইকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে ডিসকভার 25 2014-15। তো এই বাইকটি যদিও 14-15 মডেল, কিন্তু ইঞ্জিনের একটা নাটেতেও হাত পড়ে নাই, এটা আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো। এবং বাংলাদেশের যত মেকার আছে কেউ যদি বলতে পারে যে বাইকটির ইঞ্জিন ইনটেক না, ইঞ্জিন খোলা পড়েছে, বাইকটির দাম নিব না। এই কথাটা এই কারণে বললাম, কারণ বাইকটির বয়স বেশি। তো আপনাদের এমনি তো ধারণা হয় যে বয়স বেশি হলে গাড়ি খোলা পড়ে, এটা হলো আপনাদের ধারণা, কিন্তু তা না। গাড়ি খোলা পড়ে হচ্ছে চলার উপরে, বয়সের উপরে গাড়ি কোনোদিন খোলা পড়ে না। আমি বুঝতে পারছি কিনা জানি না। বয়সের কারণে গাড়ি খোলা পড়ে না, ইঞ্জিন খোলা পড়ে না, খোলা পড়ে চলার উপরে। যদি 6 মাসে 50,000 কেউ চালায় কথার কথায়, তাহলে 6 মাসেও গাড়ি খুলবে, খোলা পড়বে, ইঞ্জিন করতে হবে, কারণ 50,000 চলছে। আর যদি 50 বছর বয়স কিন্তু চলছে 10,000 5,000, ইঞ্জিন ইনটেক থাকবে, খোলা পড়বে না। তাহলে 50 বছর বয়স হয়েও ইঞ্জিনটা খোলা পড়ে নাই। ঠিক আছে, এইটা হচ্ছে এই বাইক বয়স বেশি, ইঞ্জিন ইনটেক আছে, তার মানে কম ব্যবহার করেছে। কারণটা কি জানেন? নাম্বার ছাড়া, রেজিস্ট্রেশন ছাড়া। তো রেজিস্ট্রেশন ছাড়া গাড়িগুলো এমনিতেই ব্যবহার করে কম, ভয়েতে মামলা খাবে, এবং বেশি দূরে দূরে যাওয়া হয় নাই, এই জন্য বাইকের ইঞ্জিন ইনটেক আছে। তারপরও আপনাদেরকে দেখাবো, এটা হলো ইমানি প্রশ্ন। তো ইঞ্জিনটা ইনটেক নাই আর আমি বললাম ইনটেক, তাহলে কিন্তু আল্লাহ তাআলার কাছে ধরা খাবো, ঠিক আছে না? তো বাইকটির সবকিছু অরিজিনাল আছে, স্টিকার সহ, রং সহ। তারপরও দেখানোর চেষ্টা করবো। তার আগে একটি কথা, যারা চ্যানেল নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি। জি, এই বাইকটি সামনে মাঠগাটটা দেখেন, এই মাঠগাটটা পর্যন্ত অরিজিনাল, কালার অরিজিনাল। দেখেন সামনে টায়ারটা দেখেন, শুধু ক্ষয় গেছে। রিং গুলো দেখেন ফ্রেশ, সকাপ সহ, ঠিক আছে। এই যে এখন পর্যন্ত দেখেন এই প্লেটটা অরিজিনাল এবং নিখুঁত আছে। মাঠগাটটা নিখুঁত থাকা মানে কি, সামনে দিকে পড়ে নাই। হেডলাইটের গ্লাসটা এই যে অরিজিনাল, দেখেন এই যে বাজাজ লেখা, অরিজিনাল। হেডলাইটের গ্লাসটা পর্যন্ত অরিজিনাল আছে, গাড়ির 7 কার, তার মানে সামনে দিকে যে পড়ে নাই। এই যে এই লোগোটা পর্যন্ত অরিজিনাল আছে। এই সাইডে ভাইজার অরিজিনাল এবং ফুল ফ্রেশ, সিগন্যাল লাইট সহ অরিজিনাল আছে। সিগন্যাল লাইট দেখতে পাচ্ছেন, এই সিগন্যাল লাইটটা। একটা বাইকের সকাপ দেখেন, উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত অরিজিনাল সকাপ, তারপরেও কত নিখুঁত আছে দেখেন, এবং অরিজিনাল কালার। এই সাইডে হ্যান্ডেল, চাপা, সুইচ, এমনকি লুকিং গ্লাস পর্যন্ত অরিজিনাল আছে, কোনো দিকে পড়ে নাই। এটার প্রমাণ হলো এটা লুকিং গ্লাস, এবং লুকিং গ্লাসটা অরিজিনাল। এই যে লেখা দেখেন, অরিজিনাল লেখা 35 এর মতোই, কিন্তু আমি দেখানোর চেষ্টা করতেছি, অরিজিনাল লেখা আছে। টাঙ্কিটার রং অরিজিনাল এবং কি ফ্রেশ, একটু দেখেন। এই বাইকার নামটা আমি পরে বলবো, যিনি চালাইছেন এতদিন তার নামটা আমি পরে বলবো। তার আগে আমি গাড়িটা দেখাবো। দেখেন গাড়িটার অরিজিনাল স্টিকার, একদমই নতুনের মতো কিন্তু দেখা যাচ্ছে। বাস্তব কথা, বাইকটির স্টিকারই বলতেছে বাইকটি কেমন ব্যবহার করেছে। টাঙ্কিটা দেখছেন ফুল ফ্রেশ, বাম্পারও দেখেন ফ্রেশ, ইঞ্জিনের কালার অরিজিনাল, ইঞ্জিনের নাট দেখেন, হেড পর্যন্ত খোলা পড়ে নেই। ইঞ্জিন তো দূরের কথা, এই যে হেড দেখতেছেন, এই যে হেড সিলিন্ডার পর্যন্ত অরিজিনাল আছে। তাহলে বুঝুন বাইকটি কেমন আছে। সাইড কভারের স্টিকার পর্যন্ত অরিজিনাল আছে এবং ফুল ফ্রেশ, চেন কভার সহ। সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ, এখানে হালকা একটু ব্যাগ রাখার কারণে হালকা একটু দাগ স্পট আছে স্টিকারের উপরে, স্টিকার চেঞ্জ করা যায়। আপনারা যদি বলেন স্টিকার চেঞ্জ করার জন্য, স্টিকার চেঞ্জ করে দিব। কেরিয়াল পর্যন্ত নিখুঁত আছে, সিগন্যাল লাইট সহ, সারি কাটার সহ।
তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন। বাইকটির চেহারা দেখছেন, কম দামের বাইক হিসেবে অনেক অনেক ভালো আছে। এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে। বাইকটি নাম্বার ছাড়া, রেজিস্ট্রেশন ছাড়া আলাদাভাবে রেজিস্ট্রেশন করে নিতে হবে যে কোনো জেলা থেকে, বা করে নিতে পারবেন। আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দিব, আপনাকে মূল মালিক বানিয়ে দিব, ফার্স্ট মালিক আপনাকে বানিয়ে দিব ইনশাল্লাহ। সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ, ব্যাকলাইট সহ, পিছনে অংশটাও ফুল ফ্রেশ এবং পিছনে মাঠগার্ড সহ। পিছনে টায়ারটাও দেখেন অনেক সুন্দর আছে, অনেকদিন ব্যবহার করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। এই সাইডে অংশগুলো দেখেন, এখানে হালকা একটু ডিসকালার হয়েছে স্টিকারের উপরে। সাইড কভারটাও কিন্তু স্টিকার অরিজিনাল, এই যে ডিসকালার হয়েছে হালকা, চেঞ্জ করা যাবে, নতুন লাগিয়ে দেওয়া যাবে। সাইলেন্সারটা দেখেন, আজ পর্যন্ত সাইলেন্সারে যে এটা কিন্তু অরিজিনাল, এই সাইলেন্সারের যে এটা দেখতেছেন না অরিজিনাল, গাড়ি সাতকার, তারপর দেখছেন আজ পর্যন্ত কারোর সাথে টাচ লাগাইতে দেয় নাই। দেখেন সাইলেন্সারটা, এই মুখটাও দেখেন অরিজিনাল কালার, টাচ লাগাইতে দেয় নাই। আমি বাইক, আমার বাইক পুরাতন হোক আর নতুন হোক দেখে শুনে কিনি, যার কারণে এত নিখুঁত থাকে। পাওদানিগুলো দেখেন, ইঞ্জিনের চেহারা দেখেন, অরিজিনাল ইঞ্জিনের রং, ইঞ্জিনের নাট অরিজিনাল, হেড সিলিন্ডার পর্যন্ত ইনটেক, তাহলে বুঝুন বাইকটি কেমন আছে। এই সাইডে টাঙ্গিটা দেখেন, একদমই সুপার ফ্রেশ, টাঙ্গির রং স্টিকার সহ। বাম্পারটা দেখেন কোনো সময় পরে নাই দিকে, এবং কোনো দিকে পরে নাই, এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকেন। এই দেখেন একদম নিখুঁত, ভাইজারের স্টিকার, সিগন্যাল লাইট সহ একদম নিখুঁত আছে দেখেন। তো এখন বলবো বাইকটির হ্যান্ডেলের উপরে অংশ, চাপা সুইচ গুলো দেখেন, পুরা হ্যান্ডেলটাও দেখেন একদম নিখুঁত আছে এবং অরিজিনাল আছে। এই মিটারটা সহ অরিজিনাল মিটার আছে এবং হলুদ মিটার, এটা লাস্ট মডেলের বাইক, এই মডেলের এটা হলো লাস্ট মডেল। এখন সাউন্ড কোয়ালিটি শোনাবো। মিটারে আছে 3100 কিলো, এটা মিটার কমে দেওয়া আছে, অবশ্যই কমে দেওয়া আছে কিলোমিটার। তো সাউন্ড কোয়ালিটি শুনুন। এটা ব্যাটারি একটা লাগবে দীর্ঘদিন পরে থাকায়, এবং এটা কিন্তু ফার্স্ট পার্টির বাইক, প্রথম হাতি চলছে এতদিনে, একটা ব্যাটারি লাগবে। সাউন্ডটা কাকে বলা হয় একটু দেখেন। সাউন্ডটা দেখছেন, এখনকার 25 এর সাউন্ড আর এই 25 এর সাউন্ডের মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। অ্যাডজাস্ট করবেন, এখনকার 25 আর এই 25 এক জায়গাত করবেন এবং সাউন্ড মিলাই নেবেন। যদি কম বেশি হয় গাড়ি আপনাকে নিতে হবে না। এই বাইকটা এখন দামি আসবে, বাইকটি ফিক্সড প্রাইস 90,000 টাকা, মালিকানা চেঞ্জ সহ এই বাইকটির দাম মাত্র 90,000 টাকা। মালিকানা চেঞ্জ সহ এই বাইকটির দাম মাত্র 90,000 টাকা, ফিক্সড প্রাইস।